밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 이 둘 사이 관계는 깊지 않아 보이는 거 알잖아. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগে দেখাবো কিভাবে পুরাতন জিনিস নতুন করা সম্ভব হয়। তো চলুন শুরু করা যাক। আমি এখানে অপ্রয়োজনীয় রান্নার লাঠি নিয়ে এসেছি, তবে এটি সম্ভবত কি বলা হয় তা আমার জানা নাই। যাই হোক, তোমাদেরকে দেখাবো কিভাবে নতুন করে ব্যবহার করা যায় এই লাঠি। আমি এখানে সর্বপ্রথম সাদা রং ব্যবহার করব, কারণ সাদা রঙের উপর অন্য রং ব্যবহার করলে তা ফুটে উঠবে। আমার এখানে সাদা রং করা হয়ে গিয়েছে। আমাদের মাঝে অনেকেই আছে ছবি আঁকার সময় বা আমার মতো এই ধরনের কাজে ডাইরেক্ট বিভিন্ন ধরনের রং ব্যবহার করে থাকে, যার কারণে সেই জিনিসটা ফুটে ওঠে না। তবে ক্যানভাসের ক্ষেত্রে সাদা রং ব্যবহার করলেও চলবে, না করলেও চলবে। তো আমার ছোটবেলা থেকেই ছবি আঁকতে খুবই ভালো লাগে। শুধু তা নয়, ক্রাফটিংয়ের কাজও আমার খুব প্রিয়, কারণ ঘর সাজাতে গেলেই আমার এসব ক্রাফটিংয়ের কাজ বা ছবি আঁকা দিয়েই ঘরকে অনেক সুন্দর করে সাজিয়ে আমরা আকর্ষণ করে ফুটিয়ে তুলতে পারি। তো কথা বলতে বলতে আমার এখানে রঙের কাজ শেষ করে পেন্সিলের মাধ্যমে আমি এখানে আমার মন মর্জি মতন ছোটোখাটো ডিজাইন করছি। তো আপনারা চাইলে আপনাদের মতনও ডিজাইন করতে পারবেন। আমি এখানে ক্যাট ওয়াচ এঁকেছি, তো এটার উপর আমি বাদামি কালার ব্যবহার করব। আমি এখানে আমার মন মর্জির মতো অনেক ধরনের রং ব্যবহার করেছি। আরও ফুটিয়ে তোলার জন্য আমি এখানে কালো মার্কারের রং ব্যবহার করছি। অবশেষে ফাইনাল লুকটা আমার কাছে অনেক ভালো লাগলো। কমেন্টে সবাই লিখে যাবেন যে কীরকম হয়েছে।